আসসালামু আলাইকুম। আজ আমি করেছি পায়েস। পায়েস খেতে শীতের সময় অসাধারণ লাগে। আর এই পায়েসটি আমি সম্পূর্ণ গরুর দুধ দিয়ে। এখানে আমি কোনো রকম পাউডার দুধ ব্যবহার করিনি। আমি সর্বপ্রথম কিছু পরিমাণে পোলাওয়ের চাল আমি দুধ দিয়ে ভিজিয়ে রেখেছি। এই চালটাকে আমি প্রায় 20 মিনিটের মতো দুধ দিয়ে ভিজিয়ে রাখবো। এরপরে আমি যে পাত্রে রান্না করব সেই পাত্রে আমি প্রায় 1.5 লিটারের মতো দুধ দিয়েছি। দুধটা দিয়ে আমি সুন্দর করে নেড়ে চেড়ে নিব। দুধ কিন্তু অল্পতেই লেগে যেতে পারে, আর খেয়াল রাখতে হবে এটা জাল করার সময় অবশ্যই হাই হিটে করা যাবে না, মিডিয়াম আঁচে করতে হবে। এবং এই সময়ে পায়েস খেতে খুবই ভালো লাগে। শীতের মৌসুমে অনেক বেশি মজাদার, আর ঘরোয়াভাবে রান্না করলে তো কথাই নেই। আমি এটার ভিতরে সেই ভিজিয়ে রাখা চালগুলো এবার ওই দুধের ভিতরে দিয়ে দিব। আমি এই চালগুলো দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে নিব এবং একটু আঁচটা বাড়িয়ে দেব। এই সময়ে চালটা সিদ্ধ হওয়ার জন্য আরেকটু জাল বাড়িয়ে দিতে হবে, আর নেড়ে চেড়ে নিতে হবে ভাতটা হওয়া পর্যন্ত। এরপরে আমরা সবাই কিন্তু বিভিন্ন ধরনের করে পায়েস রান্না করি, কিন্তু আমার কাছে এরকম করে রান্না করতেই ভালো লাগে। এ পর্যায়ে আমি কিন্তু লবণ দিয়ে দিয়েছি। পরিমাণ মতো লবণ দিতে হবে, প্রয়োজনে আগে অল্প দিতে হবে, পরে আবারও দিতে হবে। তারপরে আমি কিছু দুধ আলাদা করে রেখে দিয়েছি, তার ভিতরে কিছু পরিমাণ বাদাম ভিজিয়ে রেখেছি। ওটা আমি আস্তে আস্তে করে পরে দিব। একেবারে সব দুধ দেওয়া যাবে না। ভাতটা সিদ্ধ হয়ে ঘন হয়ে গেলে আরও আমাদের পরে দুধ প্রয়োজন হবে, তখন আমি ওই দুধগুলো দিয়ে দিব। এবারে আমি কিছু সময় দমে রেখেছিলাম ভাতটা বলক ওঠার আগ পর্যন্ত। এখন দেখতেই পাচ্ছেন সুন্দর করে বলক উঠে গেছে, এবং ভাতটা সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত খেয়াল রাখতে হবে কোনো রকম চিনি দেয়া যাবে না। আমি যেহেতু চিনি দিয়ে করতেছি, বা অনেকে গুড় দিয়েও পায়েস খুব পছন্দ করেন, যাই হোক চিনি দিলে তাহলে ভাতটা ভালো করে সিদ্ধ হতে চায় না, আস্তে আস্তে থেকে যায়। তাই চিনিটা আমি পরে দিব। ভাতটা যখন ঘন হয়ে আসছে, সিদ্ধ হয়ে গেছে, তখন আমার আরও একটু নেড়ে চেড়ে দেখে নিব যে পুরোপুরি সিদ্ধ হয়েছে কিনা। তারপরে আমি আরও একটু দুধ দিয়ে দিলাম। দুধটা আমি এক পর্যায়ে সব দিব না, একটু একটু করে দিতে হবে। যখন ঘন হয়ে আসছে তখন আমি ওই দুধটা দিয়ে দিলাম, এবং বাকি বাদাম ভিজিয়ে রেখেছিলাম যে দুধের ভিতরে, ওইটা আমি দিয়ে দিলাম। এবং আমি কিছু আলাদা করে ভাজা বাদাম রেখেও দিয়েছি, সেটা আমি পরে অ্যাড করব। এই পর্যায়ে সবগুলো দিয়ে সুন্দর করে আমি নেড়ে চেড়ে নিয়েছি, এবং সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে পারফেক্টভাবে। এখন আমি এটা চিনি দিতে পারি। এই চিনি দিলে আরও একটু পাতলা হয়ে যাবে, এবং চিনিটা দিতে হবে তখনই যখন পায়েসটা একদম ঘন ঘন হয়ে গেছে। যেহেতু চিনি দিলে আবার অনেক বেশি পাতলা হয়ে যাবে, চিনিটা গলে গেলে পানি বের হয়ে যায়। তাই যখন একদম পাতলা হয়ে যাবে তখন আমাদের একটু বেশি ঘন ঘন করে নাড়াচাড়া দিতে হবে, পুড়ে না যায়, এবং খেয়াল রাখতে হবে কোনো রকম দলা বেঁধে না থাকে। সুন্দর করে যখন আমার পায়েসটা হয়ে যায় তখন একটু সুন্দর ঘ্রাণ বের হয়ে আসে। এরপর আমি একটু সময়ের জন্য 5 মিনিটের জন্য একটু ঢেকে রেখে দিয়েছিলাম। তারপরে ঢাকনা উঠিয়ে দেখতেই পাচ্ছেন অসাধারণ হয়েছে। যখন আমি পরিবেশন করতে যাচ্ছিলাম অনেক সুন্দর ঘ্রাণ আসছিল, আর খেতে অনেক মজাদার হয়েছিল। এরপরে আমি একটু বাদাম দিয়ে পরিবেশন করে নিয়েছি। অসাধারণ মজাদার এবং ঘরোয়াভাবে এরকম তৈরি করা যায় পায়েস।